বড় ভাই শেখ জাকির হোসেন, চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান 10 নম্বর প্রতাপনগর ইউনিয়ন পরিষদ। হ্যালো হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে আজকে খলিয়াটি গ্রাম সদর গোপর ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, আজকের এই মঞ্চের মধ্যমণি, যিনি আশ্বাসনীবাসীর একমাত্র আশ্রয়ের স্থল, অসহায় মানুষের অভিভাবক, অসহায় মানুষের সুখ দুঃখের সাথে যে বন্ধু, আমার প্রিয় অভিভাবক, প্রিয় ভাই, যার হাত ধরে আজকে রাজনীতিতে পদার্পণ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব এবিএম মুস্তাকিন সাহেব, এবং আশ্বাসনী উপজেলা বারবার নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আশ্বাসনীয় উপজেলা আওয়ামী লীগের সম্মানিত চেয়ারম্যান সভাপতি, আজকে উপস্থিত আছেন আমার পার্শ্ববর্তী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, আশ্বাসনীয় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং আনোয়ালি ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব আলমগীর আলম লিটন। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন, একটু আগেই 5 জনের বক্তব্য দিয়েছেন, খালদা ইউনিয়নের যিনি নির্যাতিতদের দুঃখের কষ্ট প্রকাশ ঘটেছে আপনাদের মাঝে, আমার শ্রদ্ধা বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব কুদ্দুস ভাই। আজকে মঞ্চে উপস্থিত আছেন খালদা ইউনিয়নের যিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত করে প্রতিদ্বন্দ্বী করেছিল, যে সানেয়াজ ডালিমের কথা বারবার উঠে আসে, তার সাথেই তার কাছ থেকে ভোট ছিনাই নিয়ে চেয়ারম্যান হয়ে বড় কৃতজ্ঞতার পরিচয় দিলেন, সে আমার শ্রদ্ধা বড় ভাই ওইদুল ভাই। আজকে মঞ্চে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, পার্শ্ববর্তী ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ এবং অত্র ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ সহ সামনের সম্মানিত সুধীমণ্ডলী এবং সাংবাদিক ভাইরা, সবাইকে জানাই প্রতাপনগর ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে প্রতাপনগর থেকে এই পর্যন্ত এসেছি বক্তব্য দেওয়ার জন্য নয়। আমরা প্রতাপনগর, আনুলিয়া, খাজরা, বটডাল, দুর্গাপুর, আমরা একই লাইনের একই ধারার মানুষ। প্রতাপনগর থেকে শুনি যে দুর্গাপুরের ভোট নাই, সব ঘোলায় সানেয়াজ ডালিমে। তাই আজকে এই পথসভায় আসলাম একটু দেখতে, বক্তব্য দিতে নয়। তাই আজকে পথসভায় এসে দেখলাম, যখন প্রথমে আসি রাস্তা থেকে মঞ্চ পর্যন্ত আসার ভিতরে কোনো জায়গায় সুযোগ পেলাম না একটু ফাঁকা রাস্তা দিয়ে আগে। এই লোকগুলো আমাদের পার্শ্ববর্তী তালা পাইকাসার মানুষ বলে মনে হয় নাকি নাকি তাহলে এই কষ্ট করে আপনারা যে আমাদের প্রধান অতিথি এবিএম মুস্তাকিন সাহেবের চিংড়ি মাছ প্রতীকের কথা শোনার জন্য বসে আছেন, তাহলে এটিটা তো প্রমাণ পাওয়া যায় যে এগুলো এই মানুষগুলো সব চিংড়ি মাছ প্রতীকের মানুষ নাকি। মুক্ত এবিএম মুস্তাকিন সাহেবের ভালোবাসার প্রতীক, এটাই তো বোঝা যায় নাকি নাকি বোঝা যায়। তাহলে যে কথাগুলো আমরা শুনি, তারা আমরা এটাই প্রমাণ পেয়েছি যে মিথ্যা আর ভাওতাবাজি দিয়ে দেশ চলবে না, মিথ্যার ভাওতাবাজি দিয়ে রাজনীতি চলবে না। আর একটি কথা এখানে শুনি যে জোরজবরদস্তি করানো হয়। আপনারা তো ইতিমধ্যে শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং নির্বাচন কমিশনার কঠিনভাবে বলেছেন যে নিরপেক্ষ সুষ্ঠু ভোট হবে এবং যার ভোট সে দেবে। তাহলে একজন জোর করা এবং বন্ধ করার অধিকার কারণ নেই। আর এই কাজটি যদি কেউ করে যে আপনি ভোট দিতে গেলে আপনি
চাউল পাবেন না, আপনি টাকা পাবেন না। এই চাউল, এই টাকা, এই ফ্রি, এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, এটা আমার না, আপনার পাবেন না। তাহলে এইটা বন্ধ করার ক্ষমতা কারো আছে নাকি? যার যার নামের তালিকা আছে সে অবশ্যই পাবেন। এইটা নিয়ে মানুষের ভিতরে যে বিভ্রান্ত সৃষ্টি করা হয়, এটা নিয়ে আপনারা ভয় পাবেন না। কারণ আজকে যে মানুষটির জন্য আমরা এখানে বসেছি, ইনি তো সারা উপজেলাটাকে তদারকি কি করেন নাকি না করেন না? তাহলে আজকে যদি আপনার কার্ডটা একটি চাউল বন্ধ করে, আপনি উপজেলায় পরিষদে যে অভিযোগ করতে পারবেন, উমুক মানুষ, উমুক মেম্বার আমার চাউল বন্ধ করেছে, কি বলতে পারবেন না? তাহলে আমি একটি, এই যে ভাওতাবাজি, এই ভয়, মানুষের ভয় আমরা করব কেন? আমরা তো এই আনলি আর প্রতাপনগরের আমরা দুজন খাজরা ইউনিয়ন পারি, আশা লাগে নাকি? তা আমরা ডালিমের কথা বললে তো আমাদের তার আশা হবে না, কিনা হবে না? হবে। তাহলে বিভিন্ন সময় আমরা হুমকি পাই যে খাজরা ইউনিয়নে আমরা যেতে পারবো না, আমাদের দুজনকে উদাহ করে দেবে। তো উনি তো খোদা তাল্লাহ না, নাকি নাকি? মৃত্যুর জন্ম হয়েছে মার গর্ভ থেকে, আর মৃত্যু আল্লাহ পাকি নেবেন, যার যেখানে আছে সেখানে হবে। তাই ডালিম ওই সন্ত্রাসীর কথার ভয়তে আমরা দুজন পিছনে থাকা মানুষ নয়। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি, সাধারণ মানুষের উপকারের জন্য কাজ করি। আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা দুজন তো এবার ফেল করেছেন, যে কথা দিয়ে কাটাকাটির ইউনিয়নের চেয়ারম্যান আমার ইউনিয়নে আজকে বক্তব্য দিতে যে বলে আসছেন, উনি তো ফেল করেছেন। তা পাস ফেল দুটো জিনিস তো থাকবেই, নাকি থাকবে না? তা আমি ফেল করেছি, কিন্তু আমরা তো জনগণের সাথে আছি, জনগণ থেকে তো আমরা বিচ্ছিন্ন হয় নাই। তার প্রমাণ গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাননীয় এমপি সাহেব দাঁড়াইছিলেন, প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী তো ছিলেন আমরা নাকি? উনি তো রানিং চেয়ারম্যান, বড় চেয়ারম্যান পলাশ সাহেব। তা আমরা দুজন তো ফেল চেয়ারম্যান, তা আমাদের উপরে তো একটি ভোট বেশি দিতে পারেন নাই। তাহলে ওনার জনপ্রিয়তা কতটা, এটা প্রমাণ ওনার মেম্বার সাহেব বক্তব্য দিয়ে গেছেন, উনি বলবেন, আমি আর বলতে চাই না। যে একটি পরিষদের 11টি মেম্বারকে এবং 3 জন মহিলা মেম্বারের গুছায় রাখার মতন ক্ষমতা না থাকে, সে একটা ইউনিয়ন পরিচালনা করার মতন ক্ষমতা সে রাখে না। একটি গল্প আমি বলি, ওই পলাশ সাহেবের মেম্বার সাহেবরা আছেন, এই গত ঈদের সময়, এই গত রমজান ঈদ চলে গেল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 10 কেজি চাউল দেয়, দেয় না? আমি 12টার সময় এই পথে যাচ্ছিলাম, পলাশ সাহেবের অফিস আছে, তো দেখি বসে বসে পরের দিন চাউল দেবে, বসে বসে একজনের নাম কম্পিউটার করাচ্ছে। তা আমরা জানি যে চাউল দেওয়ার আগে থেকে মাস্টারও জমা দিতে হয় ইউনো অফিসে, সেটা অনুমোদন হয়, তারপরের দিন ওই মাস্টারের থেকে চাউল দিতে হয়। তাহলে উনি বসে বসে ওই পরের দিন চাউল দিবে, মেম্বার সাহেবরা কেউ নেই, উনি একজনের যে টাইপ করাচ্ছে, আমার সামনে শুধু মিথ্যে কথা উনি বলতে পারবেন না। সেদিন তো ওনার ইউনিয়নের সামনে বলে আসছি, যে মানুষ 10 কেজি চাউল রাত্রি অন্ধকারে বাস্তার তালিকা করে চুরি করে, সে জনগণের মঙ্গলের জন্য আসতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে শেখ হাসিনা একটি কথা বলেছেন, যদি কোনো প্রতিনিধি 10 কেজি চাউলের লোভ সামলাতে না পারে, তার ভিক্ষা করা উচিত বলে আমি মনে করি। তাহলে আমি মনে করবো এই কুল্লা ইউনিয়নের চেয়ারম্যানের ভিক্ষা করা উচিত। জনগণের 10 কেজি চাউল রমজান মাসে যে মানুষগুলো একটু সিমাই কিনতে পারে না, একটু চিনি কিনে নিতে পারে না, সে কথা দিয়ে আমার মাননীয় হচ্ছে প্রধানমন্ত্রী ভেবে 10 কেজি চাউল দিয়েছেন, আর আপনি সেই চেয়ারম্যান রাত্রির অন্ধকারে মাস্টার রোল করে সেই চাউলগুলো ভক্ষণ করেছেন, এটা আমি নিজে চোখে দেখেছি। আর একটি কথা এখানে উঠে আসছে যে চেয়ারম্যানরা নাকি টাকা ফোন নিয়েছেন, এই কথাটার জব
আমি দিয়ে যাই। আমি একজন প্রত্যক্ষ সাক্ষী। সাক্ষী ছাড়া, প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না। মাইক উঠলে আপনার নেতারা তো অনেক বক্তব্য দেয়, ভকাস বক্তব্য দেয়, এই করবো ওই করবো, এইটাই করি। ডালিম সাহেব যখন প্রথম দাওয়াত করলেন চেয়ারম্যান সাহেবদেরকে, এবং সেদিন আমাকেও দাওয়াত করছিলেন যে ভাই দুপুরে আমার এখানে খাবেন, একটু কথা আছে। খাবার পরে তখন আমার পার্শ্ববর্তী চেয়ারম্যান সাহেব উনি ছিলেন ইন্ডিয়াতে। তা আসলে আমরা আনুলিয়ার প্রতাপনগর যাই করি না কেন দুইজন একসাথে একই সিদ্ধান্তের উপরে অটাল থেকে বাস্তবায়ন ভাবে কাজ করি। কারণ ইতিমধ্যেই এপিএম মুস্তাকিম সাহেব 3 বার উপজেলার চেয়ারম্যান হয়েছেন। আমরা দুইজন কিন্তু একই কাতারে থেকে একই সিদ্ধান্তের উপর অটল থেকে এপিএম মুস্তাকিম সাহেবকে আনুলিয়ার প্রতাপনগর থেকে বিপুল ভোটে দিয়ে কিন্তু আমরা জয়যুক্ত করেছি। শুধু এটা নয়, আমাদের অভিভাবক হিসাবে ওনার হাত থেকে আমাদের ক্ষেত্রে রাজনীতির পরিচয়, আজকে আশাশনীবাসীর কাছে পরিচয়। আমাদের অভিভাবক একটি সন্তান যখন জন্ম দেয়, সেই সন্তান যদি অভিভাবকের কথা না শুনে সে সন্তান কুসন্তান হয় বলে আমি মনে করি। তাহলে আজকে ডালিম ছিল, আজকে আমার পার্শ্ববর্তী লিটন, সাকিল ছিল, আমি ছিলাম। আমরা আজকে উপজেলার চেয়ারম্যান সাহেবের হাত ধরে আজকে আমাদের এই পরিচিত আশাশনী উপজেলায় আমরা চেয়ারম্যানিক কথার বলি। ওরে ডালিম সাহেব, সেদিন তুমি যে প্রথম চেয়ারম্যান হলে এই মুস্তাকিম সাহেবের হাত ধরে। তাই আমি একটু আগে বললাম না, যদি কোনো অভিভাবকের সন্তান যদি কুকর্ম করে, খারাপ কাজ করে, সে কুসন্তান হয়ে সে অভিভাবক সত্যিকার অভিভাবক হয়, তাকে উত্তর করা হয়। তাহলে আজকে আমাদের দল থেকে তার কুকর্মের জন্য মুস্তাকিম সাহেব একটি ভালো মানুষ, অন্যায় কাজের প্রশ্রয় দেয় না, তাই ডালিমকে প্রত্যাখ্যান করেছিলেন। তাই আজকে ডালিম রুখে দাঁড়িয়েছেন মুস্তাকিম সাহেবের বিরুদ্ধে যে আমি ভোট করবো। তাই ওরে বাবা, চোখ ফুটেছে মুস্তাকিম সাহেব, তুই আজকে আমার মুস্তাকিম সাহেবের বিরুদ্ধে কথা বলতে আসিস। তা আমি সেদিন গেছিলাম, যাবার পরে সে বলল ভাত টাত খাবার পরে যে সবাই কথা যে আমি উপজেলা পরিষদে নির্বাচন করতে চাই। তা আমি একটি কথা বলেছিলাম, তুমি চেয়ারম্যানই করো, তুমি চেয়ারম্যানে ছেড়ে দিয়ে উপজেলায় যাবা, ভাবনাটা কিন্তু তোমার, সিদ্ধান্ত কিন্তু আমাদের না। আর আশেপাশে অন্য যে চেয়ারম্যান মহোদয়রা আছেন, ওনারা যদি আশ্বাস দেন, তাহলে সেদিন কিন্তু আপনি বুঝবেন, আপনার ভাবনাটা আপনি ভাবতে হবে। সেদিন অভিনেতা হোসেন একটা কথা বলেছিল যে আমি এই কথা এখন দিতে পারবো না, আমার লোকজন আছে, একজনই কথা বলেছিল যে এই কথা দিকে। আর আমি বলেছিলাম যে আমার পার্শ্ববর্তী আনুলি ইউনিয়নের চেয়ারম্যান সে নেই, যেহেতু আমরা দুইজন প্রতাপনগর এবং আনুলিয়া বসে যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তটা আমরা দেবো একসাথে, বুঝে তুমি কি দাঁড়াবা কি দাঁড়াবা না। এর মধ্যে সে আবার হাতে চলে গেছিল। রমজান মাসের সময় সকল চেয়ারম্যানরা সাহেবরা বললেন আমার এখানে ইফতারি করবেন। ইফতারি করতে গেলেন, ইফতারি করাইলাম। ইফতারির শেষে আমার একটি রুমে বসলাম, বসে আবার একই প্রস্তাব যে ভাই আপনি যদি সরাসরি না নামেন, আপনি সরাসরি কথা না বলেন। আমি দ্বিতীয়বার আবার বলেছিলাম যে আনুলিয়ার প্রতাপনগর যে সিদ্ধান্ত নেই, আমরা দুইজন একসাথে নেই। সে তো আপাতত হজে গেছে, হজেতে আসার পরে তোমরা তার সাথে আগে কথা বলো, সে কি বলতে চাই। আর আমি আমার নেতা কর্মীদের সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। ওনারা ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে পদত্যাগ করার সময় আমাকে আবার দাওয়াত করলেন। আমি সেই দিন ফোনটা বন্ধ করে রেখেছিলাম। তার পাশে তার ইউনিয়নের আলাউদ্দিন মেম্বার আছেন। প্রথম সকালে গেছে, যেই বলতেছে কি ভাই আপনার ফোন বন্ধ, চেয়ারম্যান সাহেব একটু কথা বলবে। তার ফোন দিলেন, তখন বললেন যে ভাই ফোন বন্ধ কেন? আমি বললাম যে আমার ফোন হ্যাং হয়ে গেছে। তখন বলতেছে কি ভাই ফোনকে একটা পাঠাই দেবো নাকি? তখন আমি বললাম যে আমার ফোন এখন হ্যাং হয়ে গেছে, কিছুক্ষণ পরে ছাড়াই যাবে। তাহলে আজকে যদি আমার ফোন দিতে চাই, তাহলে আর বাকি লোকের কি করি না করি সে প্রশ্ন আপনাদের কাছে, আমি আর বলতে চাই না কথাটা। তারপর আরেকটি কথা আমি বলে, সময় তো অনেক,
বক্তব্য আরোই দেবে। আজকে আমাদের মাননীয় এমপি সাহেব আমার ঈদগায় 5 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন ঠিকাদারকে, এই ডালিম সাহেব পাওয়ার পরে তখন আমাকে বললেন, ভাই আপনার ওইখানে ঈদগাটা পেয়েছি, কাজটা কি আপনি করবেন? তা 10 বছর একসাথে চেয়ারম্যান এখানে চিনি তো ভালো করে ডালিম সাহেব। তা আমি বললাম, ভাই তোমার সাথে একটা সম্পর্ক আছে, থাক, তা তোমার এই কাজ আমি করবো না। যখন এই কাজ না করতে চাইলো, আমি এমপি সাহেবকে একদিন বললাম, তো স্যার টাকাটা আপনি দিলেন, ঠিকাদার পেল ডালিম, কাজটি সে করছে না। তো বলতে রাখি, ও তো তুমি ভালো করছো না, আমিও চিনি। এমপি সাহেবের এই বক্তব্যটি কিন্তু তখন আমি আর সাথে কথা বলার পরে বারবারে আমি তাকে দিচ্ছি, ঈদের নামাজ পড়বে, একটা ঈদটা সুন্দর হলে তো নামাজ পড়তে চাই মানুষ নাকি। আমি বারবার তাগিদ দিলাম, দেওয়ার পরে যেদিন ওর বাড়ি খাইলাম ওই দিন 2 লক্ষ টাকা আমার কাছে দিল, যে ভাই এই 2 লক্ষ টাকা কত টাকা দিবা? বলে 3 লাখ টাকা। তাহলে 5 লক্ষ টাকার ভ্যাট আয়কর দিয়ে যায়, 50,000 বাদ যায়, থাকে 4.5 লক্ষ টাকা। তেজটা কত দেবে? 3 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা কোথায়? ডালিমির পকেটে। তাহলে আপনি একজন উপজেলার চেয়ারম্যান হতে চান, একটি ঈদগাহ, আমার বাড়ির ঈদগাহ, টাকাটা হলো দেওয়ার এমপি সাহেবের, আর সেখান থেকে 1.5 লক্ষ টাকা আপনি দিতে চাচ্ছেন না, আপনি পকেটে খাবেন। আমি বললাম যে ডালিম, এ আমার বাড়ির ঈদগাহে এই টাকাটা না খালে হবে না? আপাতত আমার বাড়ির কাজটা করি, সুন্দর করি, কসলা কসলি করে 3,30,000 টাকা উঠলো ভাই। যদি এর মিথ্যা থাকে, আজকে এতগুলো মানুষ আছে, ও আমার ডাকবে সামনে, আমিও দল করব যদি এই কথার জবাব দিতে পারে। আর না প্রতিবন্ধী এই আশাশনির বাসীর কাছে একটি টাকা মানলে ওর কান ধরে অভ্যাস করে উঠে ওটা উচিত বলে আমি মনে করি। তখন 2 লক্ষ টাকা আমাকে দিলেন, তখন সঙ্গে সঙ্গে আমি ওই ঈদের সময় সে বাড়ি আসলেন ঈদগাহ পড়ে হজর থেকে, তখন ইতিমধ্যেই একটি কথা বলতে হয়, আমার ইউনিয়নে কিন্তু প্রার্থী ছিল রিয়াসাত মৌলানা ছিল, আপনারা তো জানেন। এবার আর আমাদের পিন্টু ভাই, আমাদের আজকের মধ্যমণি, ডালিম, রাজের কথাই বাদই দিলাম, আমাদের দলের 3 জন তো প্রার্থী, আর রিয়াসাত মৌলানার ছেলে প্রার্থী আমার ইউনিয়নে। হিসাবটা তো সকলের চেয়ে বেশি কঠিন আমার হয়ে যায়। সেদিন আমি বলেছিলাম যে আজকে আমার ইউনিয়নে কিন্তু রিয়াসাত মৌলানার ছেলে প্রার্থী, যেহেতু কথাটা দেওয়া কিন্তু আমার জন্য বিরাট একটা কঠিন কাজ, কারণ আমি যাকে যাই করি না কেন রিয়াসাত মৌলানাকে সেলুট দিতে হয়। দল মত নির্বিশেষে সেই মানুষটিকে সেলুট দিয়ে আল্লাহ তাআলা তার বেহেশতে নসিব করুক। তার ছেলে আমার ইউনিয়নে দাঁড়িয়েছে, যদি আমি তোমার দল করি, প্রথম আঘাত থেকে তারপরে যে আমার পরে, তাহলে হিসাবটা আমাকে আগে করতে হবে। আর 2 জন আওয়ামী লীগের প্রার্থী থাকবেন, পিন্টু ভাই, আর এদিকে আমার অভিভাবক এবিএম মুস্তাকির সাহেব। তাহলে এই 2 জনের যন্ত্রণা কে সহ্য করবে? আমার ঘরের মধ্যে আমি আবেগের সহিত বেশ কিছু কথা বললাম যে এই কাজগুলো আমরা বিগত দিনে কাজ করেছি মানুষের জন্য, একটির পর একটি আঘাত হওয়ার পরে আজকে কিন্তু আমি চেয়ারম্যানের পদও হারাইছি। রিয়াসাত মৌলানার ছেলের সাথে কিন্তু আমি যুদ্ধ করতে পারবো না। বলেন আপনারা পারবেন? কেউ পারবেন না। আর সেই ডালিম বলল কি, ওর পা ভেঙে দেবো। কত বড় কথা যে রিয়াসাত মৌলানার যেদিন জানাজারি ছিল, তখন দল মত নির্বিশেষে প্রতাপনগর ইউনিয়নের মধ্যে মাটিতে পা দেওয়ার জায়গা ছিল না। আর সেই মানুষটির ছেলের পা ভেঙে দিতে চায় সেই ডালিম তুমি। তাহলে আজকে সেই ঈদগাহটা নিয়ে যখন আমি সর্বশেষ আমার উপজেলার এমপি সাহেবের ছেলে যখন না দাঁড়াতে চাইলেন, তখন আমার ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে ডাকলাম,
যে আগামী উপজেলা পরিষদ নির্বাচন আপনাদের সিদ্ধান্তের উপরে আমি এখনো বসে আছি, আপনারা কিভাবে সিদ্ধান্ত দিবেন। ওনারা একটি কথা বলেছিলেন যে আপনি কার হাত ধরে রাজনীতি করতে আসছেন। আমি বলেছিলাম যে এবিএম মুস্তাকিম সাহেবের হাত ধরে রাজনীতি করতে আসছেন। তাই বলল কি যে ভাই একটি সংসারে থাকতে হলে হাড়িতে টুনটুনি লাগে, আবারও রাইথালি কিন্তু এক জায়গায় হয়ে যায়, অভিভাবককে ফেলে আপনি কোথাও যাবেন না। তখন সকল মানুষ এক বাক্যে আজকে আমার প্রিয় অভিভাবককে সমর্থন করেছিলেন, তাই আমি সমর্থন করেছি। যদি নেতা কর্মী না থাকে, আজকে যদি নেতা কর্মী না থাকে, আমাদের মাতব্বরি থাকবে না। আমি যদি বলি প্রতাপনগরের সব ভোট আমি দেবো, এটা একটি বাজে কথা বলা হবে। যেদিন আমার নেতা কর্মীরা সমর্থন করে যে ভাই আপনি এই সিদ্ধান্ত নেবেন, আপনার পিছনে থাকবো, তাহলে আমি সেদিন আশ্বাস দিতে পারবো যে না, আমি প্রতাপনগরের ভোট আপনার দিতে পারবো। তাই কিন্তু আমি প্রতাপনগরের সকল নেতা কর্মীদের ডেকে আমি কিন্তু তাদের মতামত নিয়ে আজকে এবিএম মুস্তাকিম সাহেবের পিছনে নেমেছি। তখন রাত্রি তো 11টি কি বাজে, তখন ডালিম সাহেব ফোন দিলেন যে ভাই আপনার ওখানে মিটিং হয়েছে। হ্যাঁ, মিটিং হয়েছে। তা মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো? মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে এবিএম মুস্তাকিম সাহেব ভাইকে সমর্থন করেছেন আপনি। তাহলে আমি বললাম তা আমার বুদ্ধি তো জনগণ নেই, জনগণ যদি এবিএম মুস্তাকিম সাহেব সমর্থন করে তা আমি তার একা কোনো দিক দেখতে পারি না, আমিও সমর্থন করেছি। তখন কথা যে ভাই ঈদগার কাজটি করবেন না, তাহলে বাকি টাকাটা তুমি করবো। বাকি টাকা তো সেই 3,30,000 টাকা কষ্টলামি করে কি থাকে, তাহলে তো আরো 1,30,000 টাকা থাকে। বাকি টাকা না দিবি তার করা যাবে না। এর মধ্যে আর একটু গল্প বাদ পড়ে শোনা যায়। এর আগে আমাকে বলছে তখন যখন নির্বাচন চলাকালীন ওই যে মোবাইল আর টাকার কথা, ফাঁকা কথা বাদ পড়ছে। বললো কি ভাই ও 2 লাখ টাকা থাক আপনার কাছে, আপনি ওই বাকি টাকাটা তুলে নিয়ে, তাহলে এটাও তো আমার এই নির্বাচনী খরচ দিচ্ছি নাকি না, তাহলে কি? তখন সমর্থন করার পরে বলে আপনার আর এই কাজ করা লাগবে, টাকাটা ফেরত দেন। তখন সঙ্গে সঙ্গে টাকাটা ফেরত চাইলে আমি বলে এই টাকাটা আমার ঈদগার জন্য টাকাটা দিয়েছো, আমি তোমাকে অবশ্যই ফেরত দিব। আমার কাছে সে সময় টাকাটা ছিল না। আমি ভাইয়ের কাছে বললাম যে ভাই আমার 2 লাখ টাকা লোন দেন দেখুনি। ভাই সঙ্গে সঙ্গে কেন কি বৃত্তান্ত কোনো বিষয় আমার কাছে জিজ্ঞাসা করে নাই, 2 লাখ টাকা আমার কাছে দিলেন। আমি সঙ্গে সঙ্গে সদরের চেয়ারম্যান হোসেন ভাইয়ের হাত দিয়ে সেই টাকাটাকে আমি ফেরত দিয়েছি। ওর কাছে ও তো অস্বীকার করতে পারে। আমি সদরের চেয়ারম্যান হোসেন ভাইয়ের হাত দিয়ে ফেরত দিয়েছি। তো যে মানুষ একটি ঈদগার টাকার লোভ সামলাতে পারে না, সে এসে কয় কি আমি উপজেলা উন্নয়ন করতাম। তাহলে উন্নয়ন যদি করতে হয় ব্যাখ্যা দিয়ে যাই, শেষ করে দেব। উপজেলা পরিষদের অভিভাবক এবং সভাপতি হচ্ছে উপজেলা চেয়ারম্যান মহোদয়। যে বরাদ্দগুলো যা আসে 11টি ইউনিয়নের চেয়ারম্যান সাহেবদেরকে ভাগ করে দেওয়া হয় এবং চেয়ারম্যান সাহেবরা মেম্বার সাহেবদেরকে ভাগ করে। এখানে অনেক মেম্বার সাহেবরা আছেন, তারা সে ভাগ থেকে বঞ্চিত আছে, তারা মনে আছেন এখানে। যদি উপজেলার চেয়ারম্যান সাহেব ভাগ করেছেন, আমরাও 10 বছর থাকাকালীন সেই ভাগের ভাগ আমরা জনসংখ্যা হিসেবে ভিত্তিতে আমরা পেয়েছি। ডালিম সাহেব 10 বছর আমাদের সাথে চেয়ারম্যানই করেছেন, তিনিও ভাগ পেয়েছেন। আমাদের এমপি মহোদয়ও প্রকল্প থেকে আমাদের ভাগ দিয়েছেন, ওনাকেও ভাগ দিয়েছেন। তাহলে উনারও ইউনিয়নের কথা এই কুদ্দুস ভাই বলবেন, উনি বলবেন তার ইউনিয়নের উন্নয়নের ছোঁয়া কোথাও পারেন নাই। এমপি সাহেব নির্বাচন করতে গেলেন, উনি মোটর সাইকেল চলতে পারে না, জানি সে টাকাগুলো কোথায়, তোমার পকেটে খেয়ে ফেলতে আসছে, জনগণের কাছে আমার কাছে জবাব দিতে হচ্ছে। তাহলে উন্নয়ন কার কাছে? চেয়ারম্যানের কাছে। উপজেলা পরিষদের উন্নয়ন চেয়ারম্যানের কাছে, মুস্তাকিম সাহেবের কাছে না। ঠিক। আরেকটি কথা বলেছেন যে 20% টাকা ওনার কাছে থাকেন। তা আপনারা সাধারণ মানুষ বলেন তো, এখানে কিছু কিছু মানুষ মসজিদের হোক, গণ্যমান্য ব্যক্তি হোক,
আপনাদের মসজিদ মন্দির রাস্তার জন্য মুস্তাকিম সাহেবের কাছে ব্যক্তিগতভাবে কি আর নেছেন না? নেছেন না আপনারা? তাহলে 20% টাকাটা কোথায় গেল? আপনাদের মাঝে বন্টন করা হয়েছে, আর বাকি চেয়ারম্যানদের কাছে। তাহলে উন্নয়ন করেন না উনি, আর আসার বাকি 2,35,000 মানুষের নিরাপত্তা দিতে চান উনি। আর একটি কথা বলতে চাই, আমি যেদিন দুপুরবেলা খেয়েছিলাম সেদিন দুইজন হিন্দু মানুষ আমার এক পাশে ডেকে এনে বললেন, ভাই আপনাকে আমরা চিনি, আপনি এখানে কি জন্য আজকে আসলেন, আর আমরা আপনার বক্তব্যটা শুনলাম, পরে সিদ্ধান্ত দেবেন। তা সিদ্ধান্ত দেওয়ার আগে আমাদের কথাটা একটু শোনেন। রাইট হলে ওর যে সন্ত্রাসী বাহিনী ওর কর্মীদের দিয়ে আমার মা বোনদের ইজ্জত রক্ষা থাকে না। তখন আমি মনে করলাম যে আমার মাটি ফাঁকি চলে যাচ্ছে, আমার পা, আমি মনে করলাম আমার বাড়িতে একটু ভাত খেয়েছি, বমি করে চলে যায় এখান থেকে। কেন? যেখানে যে মা বোনদের ইজ্জত রাখতে একটি মানুষের সম্পদ হলো সম্মান আর ইজ্জত, সেই ইজ্জত যদি একজন জনপ্রতিনিধি রাখতে না পারে, সে জনপ্রতিনিধি করার আশা রাখতে পারে না। শেয়ার ইউনিয়নের গরু চুরি হয়, থানায় গরু চুরির মামলা আছে, জানেন আপনারা? বহু গরু চুরি হয়। তাহলে সাধারণ মানুষ, কৃষক এই গরুর চাষ করে, গরু পুষে জীবিকা নির্বাহ করা অনেকে না করে না, ধান চাষ করে, সেই গরুগুলো সেই এলাকার চোরদেরকে সেটি পুষি রাখে। আমার ইউনিয়নের একজন আছে, একেবারে শেষ প্রান্ত সাকলা, এইখান থেকে গরু চুরি করে সেখানে পাঠাই, ওখানে ভাগাভাগি করে সে চোর হয়েছে ঢুকতেছে। চোরে চোরে মাছ ধরতো ভাই। যদি এটা মুস্তাকিম সাহেব ওঠে, এই গরু চুরিটা বলে কোনো দেখতে পারবে না, ধরা যাবে। এইটাই নির্বাচন চলাকালীন সময় কিন্তু খবর পেয়েছে, আগে কোনদিন পাই না। আর যদি আমার ডালিম শেখ ওঠে, তো গরু তো চাকলাকে মারা ওই জঙ্গলের পাশে, ওখানে চুরি করে খেয়ে বিক্রি করা নিরাপদ জায়গা, ধরতে পারবে না পুলিশ। তাহলে এই ইতিহাস আপনারা বলেন কি ডালিম সন্ত্রাসী, আমি বলবো ডালিম ছাত্রা। কেন জানেন? যে লোকের ঘরের ঘেরের আঠল জানে, ঘরের মাছ চুরি করায়, তাহলে কি সে সন্ত্রাসী নাই? যে গরু চুরি করায়, সে কি সন্ত্রাসী হতে পারে? কোনদিন নয়। সে একজন চোর, ছাত্র। তাই আমি আপনাদের কাছে সর্বশেষ কথা বলে দিতে চাই, একটি জনপ্রতিনিধি আগে লাগে দৃষ্টি সই, তারপর লাগে গুণ বিচারি। এই বছর থেকে দৃষ্টি সই আর গুণ বিচারি আছে নাকি? আর ডালি বাচ্চা লোকের মধ্যে খুঁজে পাবেন না, বসলি পাবেন না। আর উপজেলা পরিষদে ইউনো মহোদয় থাকেন, আর থানা প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনী থাকে ওসি সাহেব, ইউনো সাহেবের আন্ডারে থাকেন বিসিএস ক্যাডারের কিছু অফিসার, না থাকেন না? সেখানে যদি অযোগ্য লোককে পাঠানো হয়, আর সেই অযোগ্য লোকের কারণে যদি ওই সম্মানিত ব্যক্তিদের সম্মান নষ্ট হয়, ওনারাই বলবেন এই আশাশনী উপজেলার 2,35,000 ভোটার মানুষের জাত না, অযোগ্য মানুষ, তাই অযোগ্য লোককে ভোট দিয়ে পাঠাইছেন। আজকে 15টি বছর আজকে যিনি উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করছেন, কোন অফিসার মুস্তাকিম সাহেবের বিরুদ্ধে কোন বাজে কথা কি বলতে পারছেন যে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছেন? আপনারা কালকে উপজেলায় যাবেন, যে 15টি বছর আপনাদেরকে নেতৃত্ব, আপনাদেরকে পরিচালনা করেছেন এই মুস্তাকিম সাহেব, আপনাদের সাথে কি খারাপ ব্যবহার করেছে কি? যদি খারাপ ব্যবহার করে থাকে, আপনারা ভোট দেওয়ার দরকার নেই। আপনাদের কাছে শেষ অনুরোধ করে যাব, একটি সন্ত্রাসী একটি মানুষকে ভোট একটি আমানত, একটি পবিত্র জিনিস, একটি ভোটের বিনিময়, আপনার আমার একটি ভোটের বিনিময়, যদি একটি খারাপ লোককে একটি পরিচালনার জায়গায় বসায়, একটি প্রতিনিধিত্ব জায়গায় বসায়, আর সেইটি যদি এই আশাশনী উপজেলে ফাঁসির পরে যদি অত্যাচারিত হয়, জবাব আপনার আমাকে দিতে হবে। তাহলে আপনারা ভেবে দেখেন, এখন ভেবে বাড়ি গিয়ে ফিরে দেখবেন রাত্রে যে আমার এই পবিত্র আমানত ভোটটি কি কাকে দিলে হয়, আর কারে দিলে এই ভোটটি কাজে লাগবে, পরবর্তী অভিশাপটা আমার ঘাড়ের পরে আসবে না। পিতামাতার কথা বলে যাই সর্বশেষ,
যদি কোনো পিতামাতা যদি সন্তান কুসন্তান রেখে যায়, মরে গেলেও কিন্তু সে শান্তি পায় না, পায় নাকি? তাহলে আপনি যদি একটি ভোট দিয়ে খারাপ লোক দিয়ে মৃত্যুবরণ করেন, আপনিও শান্তি পাবেন না, আমিও পাবো না। আর আপনি যদি ভালো সন্তান জন্ম দিয়ে থাকেন, নামাজ পড়ে একটি মোনাজাত করে, আল্লাহ আব্বা, আমার আব্বা মারা গেছে, আল্লাহ তুমি আমার আব্বা যত গুনাহ করেছে তুমি গুনাহ থেকে মাফ করে আল্লাহ তার ভেস্তে নসিব করো, করে না? আর কুসন্তানেরা তো চুরি বটপারি করি, খাবে না, খাবে না। তাহলে আমি আপনাদের কাছে সর্বশেষ আকুতি মিনতি করে যাব, আমরা বিগত দিনে আনুলিয়ার পিতানগর থেকে সর্বশ্রেষ্ঠ ভোট প্রদান করেছি। আজকে আমার কথা নয়, আজকে যাদের নিয়ে আমাদেরকে আমরা জনপ্রতিনিধি হই, যাদের নিয়ে আমরা রাজপথে নামি, যাদের ভোটের বিনিময় আমরা একটি সম্মানী স্থান পাই, তাদের কথা মতন কিন্তু আজকে আমি মুস্তাকিম সাহেবের জন্য মাঠে রেখেছি। তারা আমার সমর্থন করেছে, তারা কথা দিয়েছে যে আগামী 21 তারিখে চিংড়ি মাছ থেকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তা আমরা চাই আগামী 23 তারিখে আবারও প্রমাণ করে দেবো চতুর্থবারের মতন যে প্রতাপনগর আলুলিয়া সবচেয়ে বেশি ভোট আমরা প্রদান করে একটি সুন্দর মানুষকে আপনাদেরকে উপহার দিতে চাই। আপনারা দরগাপুরবাসী, আপনাদের চেয়ে নিকট কিন্তু আশাশনীতে আমরা চাই, আমাদের তার চেয়ে দূরে লাগে, আপনাদের বাড়ির ভাত ফেলাই দেবেন না, আপনাদের বাড়ির ভাই, আপনাদের সন্তান, আপনাদের বন্ধু আপনাদের বুকে টেনে রাখেন, ভালো হবে। যদি মুস্তাকিম সাহেব দুটো কথা বলে পাশে গেলে কিন্তু মনটা ভরে যায়। অনেক সময় আমরা অভিমান করে থাকি, সে অভিভাবকের দায়িত্ব পালন করে বলে, এই জাতির কথা বলিস না কেন, আমি ফোন দিস না কেন, তখন বন্যা ভরে যায় যে অভিভাবক দায়িত্ব পালন করেছে, আমাদের কষ্ট ব্যথা নিয়ে আছি তাই ফোন দিয়েছে, এই জাতির কালকে আসিস দেখা করিস, তাহলে আর তো কিছু থাকে না, থাকে নাকি? তাহলে আপনাদের যদি কোনো কষ্ট